বাসায় আসবে আজকে গেস্ট আর তার মধ্যে আসবে না হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। তো আজকে সারা দিনটা কিভাবে কাজকর্ম করলাম, বাবুদের সামলালাম, সব কিছু মিলেই থাকছে আজকের এই ডেইলি ব্লগটা। তো সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতেই ঘুম থেকে উঠে আজকে খুব শর্টকাটে বাবুদের জন্য রান্না করেছি সুজি আর হচ্ছে ড্রাগন, এই দুইটাই খাবে। তারপর নিচে এসে এখানে হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন চলছিল। এখানে হচ্ছে করলা আলু ভাজি, তারপরে আছে এখানে হচ্ছে মুরগি ভুনা আর আছে মাছ। তো ওইগুলা হতে হতে এখানে আমি বাবুর খিচুড়ি সব কিছু রেডি করে ফেলেছি, সবজি চাল ডাল ধুয়ে রেখেছি, মুরগির মাংস কেটে রেখেছি। আর আজকে রান্নাঘরের অবস্থা অনেক বেশি খারাপ, এখানে এক রাউন্ড ধোয়াধুয়ি হয়ে গিয়েছে। মানে টুকটাক ফাঁকে ফাঁকে ভিডিও করেছি, এর মধ্যে যে কত কাজ করেছি আজকে মানে সেটা বলে বোঝানো যাবে না। তারপর এখানে হচ্ছে বাবুর খিচুড়ি আপনাদের শর্টকাট আমি দেখিয়ে দিই, যেভাবে নর্মালি প্রসেসে রান্না করি। প্রথমে পেঁয়াজটা ভালো মতো ভেজে সব রকম মশলা দিলাম, আদা রসুন জিরা বাটা। তারপরে হচ্ছে এটাকে একটু ভালো মতো করে কষিয়ে এখানে ফার্স্টে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পরে হচ্ছে আপনাদের সবজি আর হচ্ছে চাল ডাল দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো করে একটু কষিয়ে পানি দিয়ে এটা হচ্ছে আমি রেখে দিয়েছি, যে কয়েকটা সিটি উঠলে এটা একদম আমার রেডি হয়ে যাবে। তার এটা করতে করতে তারপরে চলে গেলাম হচ্ছে আমি অন্য কাজে। তারপরে এই যে এখানে সেকেন্ড রাউন্ড আবার একবার ধোয়াধুয়ি হয়েছে, মানে আজকে অনেক বেশি ঝামেলা গেছে। তারপর হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য যে চালটা লাগবে সেটা হচ্ছে এখানে ফার্স্ট আমি ধুয়ে নিচ্ছি। আমার মতো কে কে আছেন যে চাল অনেকবার ধোন, মানে আমার ধুতে ধুতে মনে হয় চাল একদম সাদা করে ফেলি। অনেকক্ষণ সময় নিয়ে আমি আপনাদের হচ্ছে চাল ধুই। আর ওইখানে আমার খিচুড়িটা হচ্ছিল বাবুর। তো এই তো আমার চাল ধোয়া হয়ে গেছে, মানে আমি এতক্ষণ পর্যন্ত চাল ধুচ্ছিলাম যে এই ফাঁকে হচ্ছে আমার বাবুর খিচুড়িই হয়ে গেছে। তো আমার বাবুর খিচুড়িটা দেখে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে। আমার এই হাতের খিচুড়িটা অনেক বেশি মজা, মানে আমার নিজেরই খেতে ভালো লাগে। এখন জাস্ট এক্সট্রা মশলাগুলো তুলে ফেলে দিব, দিয়ে আমি এটা এখন 2 বাটিতে করে রেখে দিব। এর ফাঁকে আমার শ্বশুর এক গাদা মাছ নিয়ে এসছে, এখানে দেখেন 2 গামলা বড় বড় একদম মাছগুলা। এখন এগুলো যেহেতু উনি কেটেই নিয়ে এসেছে, এগুলো এখন আর বেশি কিছু ঝামেলা নাই, জাস্ট একটু সাইজ মতো করে পিস পিস করতে হবে। তারপরে ধুয়ে এইটা হচ্ছে আমরা পলি করে রেখে দেবো, যখন মানে খাবো যে কয়টা আকারে সেভাবে রেখে দিব। তো এখানে মাছগুলোকে আমি জাস্ট 4-5 ধোয়া করে দিব, মানে রক্তগুলা ফেলে দেওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু সংসারের কাজকর্মগুলো অনেক বেশি এনজয় করি। মায়েদের কিন্তু এটাই একটা আসল মানে শান্তির জায়গা, নিজের সংসারের কাজকর্ম খুব বেশি ভালো লাগে। তো ওর ফাঁকে হচ্ছে আমি বাবুর কিন্তু খিচুড়িগুলো 2 বাটিতে ভাগ করে রেখে দিয়েছিলাম দুপুর আর রাত্রে। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে আমাদের থাকটা পরিষ্কার করছিলাম, এখন এখানে পানি ভরে রাখা হবে। তো এই থাক পরিষ্কার করার পরে আমি চুলাটাও সুন্দর করে সাবান দিয়ে মুছে ফেললাম। আর আমি যতক্ষণ সময় নিচে এগুলো কাজকর্ম করি বাবুদেরকে ওদের বাবাই রাখে, ও অনেক বেশি সাপোর্টিভ। এই তো আমার হচ্ছে চুলা মোছার ডান। এখন হচ্ছে মাছগুলো এখানে প্যাকেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে। এক নজর একটু দেখে নেন সেই এলোমেলো থাকটা এখন কি সুন্দর করে মুছে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে রান্নাঘরটা আমি মুছবো, যেহেতু মাছটা চেনেছে অনেক রক্ত ছিল, তাই এখন হচ্ছে সাবান দিয়ে খুব ভালো মতো করে আমি এটা মুছবো। আর এক্সট্রা রক্তগুলো আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে ওগুলো ফেলে দিয়েছি। এই হচ্ছে রান্নাঘর মুছার পর ফাইনাল লুক। আসলে বলতে যতটা সোজা লাগছে বা সময় অল্প লাগছে, কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি টায়ার্ডও লাগছিল আজকে। তো কাজ শেষ করার পরে হুট করে বাসায় গেস্ট চলে আসে, তখন প্রায় অলমোস্ট 12:30 পার হয়ে গিয়েছে। ওই সময় হচ্ছে মেহমান আসছিল বাসায়। তো তখন হচ্ছে আমরা কলা ড্রাগন আর এই যে আম কাটছিলাম, এগুলো নাস্তা দিলাম। আর ইলমান অনেকক্ষণ আগে এসেছিল নিচে, সে হচ্ছে দাদির কাছে ছিল, আমার সাথে সেভাবে ওর দেখা হয়নি। তো এখন কাজ শেষ করে আমরা উপরে যাব, তাই ওকে বললাম যে চলো, সে নিজে নিজে উপরে উঠতে পারে, সুন্দর করে মাশাআল্লাহ বলে দিবেন। হচ্ছে রুমে এসে দেখছি ওদের বাবা ওদেরকে সুন্দর মতো করে রেখেছে, আর আমার এক্সট্রা কাজগুলোও গুছিয়ে রেখেছে। এখানে যেরকম ওদের বাবা ফিডার ধুয়ে রেখেছে, খাবার বাটিগুলো মামপর সব কিছু ধুয়ে রেখেছে, ঘরটাও গোছগাছ করে রেখেছে, কিন্তু কাজ তো শেষ নাই। তারপরে আবার বের হয়ে পড়লাম রান্নাঘরে। এইটা হচ্ছে উপরতলা রান্নাঘর, মানে হচ্ছে বাবুদের রান্নাঘর। এখানে হচ্ছে বাবু দুধ জাল দেওয়া হয়, টুকটাক খাবার রান্না করা হয়। তো সকালে বাবুদের যে খাবারগুলো রান্না করেছিলাম সেগুলোর কয়েকটা থালা বাসন ছিল, যেটা হচ্ছে ওদের বাবাই আমাকে ধুয়ে দিচ্ছে, বলো তুমি অনেক কাজ করে এসছো, তোমার আর করতে হবে না, ওইটা আমি করি। তারপর ওদের বাবার এখানে দুধ ছিল, আর এখানে হচ্ছে আমি দুধ জাল দিব। আর আমার ছেলেরা এখানে দেখেন খেলছিল, হুট করে হাতে চাকু নিয়ে নিয়েছি, এটা তাড়াতাড়ি করে সরাই রাখলাম। সচরাচর এখানে রাখি না, উপরে ঝুলিয়ে রাখি, তো আজকে কোনোভাবে জানি নিচে রেখেছিলাম, ঠিক মনে ছিল না, তাই তাড়াতাড়ি সরাই দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি চুলায় দুধটা জাল করে ফেললাম। আর আজকে বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। সুন্দর হলে হবে কি, গরম কোনো অংশে কম ছিল না, অনেক বেশি ভ্যাপসা
গরম ছিল। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে রুমে ঘর ঝাড়ু দিতে। আসলে কাজের কোনো শেষ নাই, বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি কাজ থাকে। আর আমার ঘরে দেখেন মানে বলের একটা দোকান দিলেও মনে হয় কম হবে, এত বল আমার ঘরে যে আমার ঝাড়ু দেওয়ার সময় লিটারেলি বিরক্ত লেগে যায়। তো ঝাড়ু দেওয়া শেষ করে এখন হচ্ছে ওদেরকে গোসল করাবো। আর এখানে গোসল করার জন্য ওরা প্রচুর বায়না করছিল, কে আগে গোসল করবে, কে আগে গোসল করবে। তারপর যেহেতু কিয়ানকে আগে নেওয়া হলো গোসলের জন্য, তো তখন আর বেশি ক্লিপ নিইনি। ওই সময়টা আমি একটু বসে থেকে রেস্ট করছিলাম। রেস্ট বললেও হবে না, ওদের বাবা এক হাতে গোসল করাচ্ছিল আর আমি ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিলাম, মানে কাজ ছিলই। তারপরে ইলমানের যেহেতু গোসল হয়নি, কিয়ানের আগে গোসল হয়ে গেছে। ইলমান হচ্ছে কিয়ানের জামার বোতামটা লাগাই দিল। ফাইনালি 3 ভাইয়ের গোসল ডান। এখন হচ্ছে আমাদের গোসল করার পালা, খাবার পালা। এই ফাঁকে ওদের বাবা গোসল করে নিল। আর দেখেন 3 ভাই কি সুন্দর করে এখানে খেলছিল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, ওদের ভালোবাসা এখানে উতলাই উতলাই পড়ছিল। তারপরে হচ্ছে ওদের এখন খাইয়ে দিব। আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে, আজকে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। তো কিয়ানকে হচ্ছে এখানে খাওয়ালাম, বাকি দুজনকে এতবার ডাকলাম তারা আসছিল না, দুষ্টামি করে। তো যাই হোক, তখন আর বেশি ভিডিও করিনি কারণ দেরি হয়ে গেছে। বাবুদের খাওয়াবো তাই অল্প একটু ক্লিপ নিয়েছিলাম। আপনারা বাবুদের কাছে দুপুরে কি খাইয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তারপরে আমি খাওয়া দাওয়া করে এসে একটা আম কেটে নিয়ে এসেছিলাম, কারণ ভাত খাওয়ার পর আমার প্রচুর মিষ্টি ক্রেভিং হয়, তখন আবার অন্য সময় মিষ্টি খেতে মন চায় না, ঠান্ডা ঠান্ডা আম খেতে ভালো লাগে। তো ওদেরকে আম খাইয়ে দিলাম, একটু বেশি দিনই 3-4 পিস করে খেয়ে। তারপরে হচ্ছে আম খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ পর ওদেরকে ফিডার দিয়ে দিলাম, যে এখন হচ্ছে ঘুম পাড়াবো। আজকে 3 ভাইকে ফার্স্ট এক লাইনে শুয়েছিলাম যে একসাথে ঘুম পাড়াবো, কিন্তু পরে আর সেটা হয়নি, পরে আবার আলাদা আলাদাই শুয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ব্যস্ততম ব্লগ। ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।